নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 19 অক্টোবর 2025 রবিবার। নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বড় পদক্ষেপ। আসাম পুলিশ নগাঁও থেকে এক যুবককে গ্রেফতার করেছে, যিনি জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজেই ভিডিওটি এডিট করে ভাইরাল করেছিলেন। যদি আপনাদের মধ্যে কেউ এ ধরনের ভুয়া পোস্ট করছেন, তাহলে সাবধান হয়ে যান। সিআইডি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়েছে, যদি এ ধরনের ভুয়া পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, তাহলে ওরা কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। আপনাদের মধ্যে 55% দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। বড় সমাজের বাথু ধর্ম পেল নিজস্ব জনগণনা কোড। বাথু ধর্মকে স্বীকৃতি দিয়ে কেন্দ্র সরকার আগামী জনগণনায় এই ধর্মের জন্য আলাদা কোড ঘোষণা করেছে। এটি বড় জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনসুকিয়া সেনা শিবিরে জঙ্গি হামলা। তিনসুকিয়ার কাকোপাথারে অবস্থিত একটি সেনা শিবিরে সন্দেহভাজন উলফা জঙ্গিদের হামলায় 3 জন জওয়ান আহত হয়েছে। পুরো এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। ক্রিকেটে আসামের দুর্দান্ত জয়। ভিনু মানকর ট্রফিতে উত্তরপ্রদেশকে হারিয়ে চমক দেখালো আসাম দল। বিকাশ কুমার যাদবের সেঞ্চুরিতে ভর করে বড় জয় পেল রাজ্যের তরুণরা। বাক্সা জেলে বিক্ষোভে উত্তেজনা, 9 জন গ্রেফতার। জুবিন গার্গের মৃত্যুর মামলায় তদন্ত চলাকালীন বাক্সা জেলের সামনে বিক্ষোভ শুরু হয়, যা পরে হিংসাত্মক রূপ নেয়। ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। বড় রদবদল আসাম পুলিশের প্রশাসনে। রাজ্য সরকার একসঙ্গে 30 জন সিনিয়র আইপিএস ও এপিএস অফিসারকে বদলি করেছে। এই পদক্ষেপের মাধ্যমে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাছাড় জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নুমাল মাহাত্তো ট্রান্সফার হয়ে এখন নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়েছেন আইপিএস পার্থপ্রতিম দাস। পরিবেশবিদ যাদব পায়েংয়ের সতর্কবার্তা। ফরেস্টম্যান নামে পরিচিত পদ্মশ্রী যাদব পায়েং জোরহাটের ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, এতে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি হতে পারে। অমিত শাহের মন্তব্যে রাজনীতির সরগরম। গৃহমন্ত্রী অমিত শাহ বললেন, আসামে অবৈধ অনুপ্রবেশ এখন প্রায় বন্ধ, কিন্তু পশ্চিমবঙ্গে রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো হচ্ছে অনুপ্রবেশকারীদের। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি ও বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নতুন জোট। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আবারও বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে হাত মেলায়। এই জোটে বড়োল্যান্ডের অঞ্চলে এনডিএ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দাবি ভুল প্রমাণিত হলো। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, ভূপেন হাজারিকার মৃত্যুর পরে কোনো কংগ্রেস নেতা আসামে আসেননি। তবে ফ্যাক্ট চেক রিপোর্টে দেখা গেছে, কংগ্রেসের নেতারা তৎকালীন সময়ে সত্যিই উপস্থিত ছিলেন। তো এইগুলো ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবর। এগুলোর মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের কাছের মানুষের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।